হ্যালো, ওয়েলকাম টু জার্নি উইথ পূজা। সো আজকে সন্ধেবেলা ডিনারে কি বানাবো ভেবে উঠতে পারছি না। আমি কালকে একটু স্পিনাচ পালং শাক দিয়ে ডাল বানিয়েছিলাম, একটু আলু বিনসের তরকারি বানিয়েছিলাম। তো অনেকটা করেই বানিয়েছিলাম, কালকেও হয়েছে তো আজকেও আছে। আর কিন্তু তার সাথে একটা প্রোটিন কিছু চাই। তো কি করব সেটা অনেকক্ষণ ধরে ভেবে ডিসাইড করলাম যে আমি আজকে বানাবো হচ্ছে ডিম পোস্ত ভাপা। অনেকেই হয়তো আপনারা জানেন, কিন্তু আমি এই প্রথম বানাচ্ছি। আমি কোনোদিন এমনি ডিম ভাপা বানিয়েছি, ডিমের কারি বানিয়েছি, এসব করেছি, বাট ডিম প্লাস পোস্ত মিলিয়ে ওটা ভাপা আমি কোনোদিন বানাইনি। তো আমি এই সব এবার ইনস্টাগ্রাম ধরুন, সব ইউটিউব সব ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম একটা রেসিপি, যেটা আমার বেশ ভালো লাগলো আর বেশ ইজিও। তো ভাবলাম এটা বানিয়ে ফেলি চট করে। তো যখন ভাবলাম যে এটা বানাবো, তখন ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই। আপনারাও কোনো উইক নাইট ডিনারে এটা বানিয়ে নিতেই পারেন। এত ইজি তো, ভাতের সাথে অসাধারণ লাগবে। কিন্তু আমার বাড়িতে কেউ ভাত পছন্দ করে না। এবার আমি একার জন্য 1 কাপ একটুখানি ভাত বানিয়ে কোনো লাভ নেই, তার থেকে আগে আটা মেখে রুটি বানিয়ে নেব। তো যেহেতু এটা ভেবেছি, তার জন্য ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ওটা খোসা ছাড়িয়ে সব রেডি করে আপনাদের দেখাচ্ছি কি করে বানাবো। ঠিক আছে? সো এতে লাগবে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সো আগে বাটাগুলো করার আগে এই পেঁয়াজটা আগে কেটে নিচ্ছি। কাটাগুলো করা থাকলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা এমনি নিয়ে নিলাম। যখন এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এটা একটু ভেজে নিতে হবে সর্ষের তেলে। তো আবার আলাদা করে যখন পোস্ত বাটবো, তখন ভাবছি 1টা কাঁচা লঙ্কা দেব। খুব বেশি ঝাল হবে না বলুন, চিড়ে তো দিচ্ছি না। চলো এবার পোস্তটা বেটে নিই, বাটলেই হয়ে যায়। আমার 6টা ডিম আছে, তো 6টা ডিমের জন্য 5.5 চামচ মতন নিলাম। তার সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে সর্ষের তেলটা গরম করতে দিয়েছি। এটা দেওয়ার পর গরম হয়ে গেলে লঙ্কা, পেঁয়াজ, ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দিতে হবে। নিয়ে 1-2 মিনিট মতন একটু ভেজে তুলে নিতে হবে। একটু ভাজা ভাজা হচ্ছে, এবার টমেটোটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে সো এইটার একটা কৌটো নিয়েছি স্টিলের, ওর ভেতরে আরে পাচ্ছি না, ওর ভেতরে এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। তাতে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে
মেখে নিতে হবে। এই যে এটা মেখে নেওয়ার পর ওই যেটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে ওটা এর ভেতর দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা ভাজাটা এর ভেতর দিয়ে এটা মিক্স করে নিলাম। এবার এটা মিক্স করে নেওয়ার পরে এটাতে এবার ওই ডিমগুলো আছে, এই যে সেদ্ধ করা ডিম আছে, এইগুলো একটু ভেজে নেব। ঠিক আছে, চলো একটু ভেজে নিই, ভেজে ওর ভেতর সো এটা দিয়ে দিয়েছি ডিমগুলো, আর ওই ডিম ভাজার যে তেলটাও ছিল ওর ভেতর দিয়ে দিয়েছি। তো আর আলাদা করে সর্ষের তেল ওপর থেকে দিতে হবে না। এবার সব কটা ডিমের ওপরে এই গ্রেভিটা যেন মিক্স হয়ে যায়। আপনারা চাইলে ওপর থেকে আর একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন, বাট আমি প্রচুর লঙ্কা দিয়ে দিচ্ছি বাবা, আর লঙ্কা আমি দেবো না। রায়া ভাবছে বাবা রে তুমি প্রচুর লঙ্কা দিয়েছো, আমি খাবো কি করে? না রে, প্রচুর লঙ্কা দিইনি, তোর জন্য কম লঙ্কা দিয়েছি। সো এটা হয়ে গেছে। এবার টিফিন কৌটোটা বন্ধ করে গ্যাসে গরম জলে ঢাকা দিয়ে 15 মিনিট করলেই ডিম ভাপা ডান। এইটার ভেতরে বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচ করে, বন্ধ করে দেবো। 15 মিনিট পর খুলব। ঠিক আছে, 15 মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। খুল যা সিম সিম। আহা হা, দারুণ দারুণ, দেখতেও দারুণ হয়েছে। এবার খেয়ে ফেলি। আপনারাও ট্রাই করবেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই ট্যাগ করবেন। ঠিক আছে, চলো বাই।